অনেকে বলেন বিরহেই প্রেমের পূর্ণতা, মিলনে নয়। আমি একটা গ্রামের কথা আপনাদের বলি। অচ গ্রাম। সেই গ্রামে একটি মেয়ে টুকটুক করে বড় হচ্ছে। 11 ক্লাস শেষ করে 12 ক্লাসে পা দিয়েছে। ওই গ্রামের মধ্যে সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে সুন্দর। ওই গ্রামে সুবীরের মামার বাড়ি। সুবীর কলেজে পড়ে, মাঝে মাঝে ছুটিতে মামার বাড়িতে আসে। এবারেও 1 মাসের জন্য সুবীর মামার বাড়িতে এসেছে। সুবীরের সঙ্গে আমাদের গল্পের নায়িকা সুমনার আলাপ হলো। দুজনের খুব নিবিড় বন্ধুত্ব হলো। প্রতিদিন বিকেল হলেই দুজনে একাত্ম হয়ে ওই নদীর ধারের পুরনো বটগাছটার নিচে গিয়ে বসে, একে অপরকে মনের কথা বলে, ভালোবাসার কথা বলে। সুবীর একদিন সুমনাকে বলল, আচ্ছা সুমনা, আমি তো ছুটির পরে চলে যাব, তুমি আমাকে ভুলে যাবে না তো? আমাকে মনে রাখবে? আমার জন্য অপেক্ষা করবে? সুমনা নদীর তীরে বসেছিল তো, নদীর ঢেউ গুনছিল। নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে বলল, বলো তো এই ঢেউগুলো কলকল কলকল করে কোথায় চলেছে? বলল, কোথায়? উমা, তুমি জানো না? সাগরে মিলতে। সাগরের সঙ্গে মিলন, সেই তো ওর আকাঙ্ক্ষা। নদী চলে সাগরের টানে, সাগরের বুকে নিজেকে মিশিয়ে দেয়। তুমি তো আমার সাগর। কি তাই তো? খুব ভালো লাগলো সুবীরের। সুমনার চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, সুমনা, আমাদের এই ভালোবাসা জন্ম জন্মান্তরের ভালোবাসা। আমরা কেউ কাউকে ভুলব না। প্রতিজ্ঞা করো, আমার হাতের উপরে তোমার হাত রাখো। হাত রাখলো। বলল, এই নদীকে সাক্ষী রেখে, এই বটগাছকে সাক্ষী রেখে আজকে আমরা দুজনে অঙ্গীকার করছি, আমরা কেউ কাউকে ভুলব না। দুজন দুজনের জন্য অপেক্ষা করব। কি তাই তো? ঠিক তাই। যথারীতি ছুটি ফুরিয়ে এলো। সুবীর ফিরে গেল কলকাতায়। প্রায় প্রতি সপ্তাহেই 2টো করে চিঠি সুমনা পায়। আনন্দের সঙ্গে সেই বটগাছের তলায় গিয়ে চিঠিগুলো পড়ে। ওর খুব ভালো লাগে। কিন্তু হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে গেল। ও মন মরা, ঘুরে বেড়ায় একা একা, কারোর সঙ্গে কথা বলে না। পাড়ার প্রত্যেকটি মানুষ ওকে ভালোবাসে। সুমনার বাবাকে ডেকে বলল, শোনো, ছেলেটি বোধহয় বিশ্বাসঘাতকতা করল, তুমি ওর বিয়ের ব্যবস্থা করো। কিন্তু সুমনার বাবার এমন দুঃসাহস নেই যে সুমনাকে বিয়ের কথা বলে, সুমনাকে বিয়ের প্রস্তাব দেয়। সম্ভব নয়, কিছুতেই সেটা সম্ভব নয়। বেশ কয়েক মাস পরে, হয়তোবা বছর গড়িয়ে গেছে, হঠাৎ একদিন পিয়ন কাকু হাঁপাতে হাঁপাতে এসে বলল, সুমনা বাড়ি আছিস? ও সুমনা বাড়ি আছিস নাকি? বাইরে আয়, বাইরে আয়, তোর চিঠি আইছে তো। সুমনা তড়িঘড়ি বাইরে চলে এলো। হাতে একটা চিঠি ধরিয়ে দিল পিয়ন কাকু। ও ছুট্টে চিঠিটা নিয়ে বট গাছের তলায় পৌঁছে গেল। খুলতে বোধহয় 1 সেকেন্ড সময় লাগলো না। বলাই বাহুল্য, এই চিঠিটাই ছিল সুবীরের শেষ চিঠি। চিঠিটা খুলে এক নিঃশ্বাসে সুমনা পড়তে শুরু করলো। সুমনা, আমি হসপিটাল থেকে তোমাকে চিঠি লিখছি। আমাকে মারণ ব্যাধিতে ধরেছে। ডাক্তাররা বলেছেন আমি ক্ষণিকের অতিথি, আর কয়েকটা দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তুমি আমায় ক্ষমা করো সুমনা, আমায় তুমি ক্ষমা করো। সুমনার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। পায়ের তলা থেকে মাটিগুলো সরে সরে যেতে লাগলো। নদীর দিকে হা করে তাকিয়ে রইল। ও নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলল। কাঁদতে কাঁদতে
বাড়িতে ফিরল, সবার কাছে নিজেকে গোপন করলো। এইভাবেই দিন চলে। প্রতিদিন বিকেলে সুমনা নদীর ধারে বটগাছটার নিচে এসে বসে, আর ওই চিঠিটা বুকের মধ্যে চেপে ধরে। চিঠিটা হলদে হয়ে গেছে, ভাঁজে ভাঁজে কেটে গেছে, তাও কিছুতেই সেই চিঠিটাকে নষ্ট হয়ে যেতে দেবে না। চিঠিটাকে বুকের মধ্যে চেপে ধরে বলে, সুমনদা, সুমনদা, আমি তোমাকে চিরদিন আমার এই বুকের মধ্যে বাঁচিয়ে রাখবো সুমনদা। আমি আমি কিছুতেই তোমাকে হারিয়ে যেতে দেব না সুমনদা, কিছুতেই হারিয়ে যেতে দেব না। ঝমঝম করে বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির শব্দে সুমনার কান্না চাপা পড়ে যায়। সুমনা কাঁদতে কাঁদতে কেন এমনটা হয় জানি না। বিধাতা পুরুষের এ কেমন বিধি, এ কেমন বিচার, জানি না, জানি না, কিচ্ছু জানি না।